প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনারা পোলাও, সাদা ভাত, খিচুড়ি এমনকি পরোটা দিয়েও খেতে পারবেন। কিন্তু স্ক্রিনে দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কি রান্না করেছি? অবশ্য ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আমি আজকে কি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কচু শাক দেখে অনেকেই নাক সিটকাবেন না, যারা পছন্দ করেন না তারাও ডেফিনেটলি পছন্দ করবেন এবং পাগল হয়ে যাবেন কচু শাক খাওয়ার জন্য এই রেসিপিটা দেখার পরে। একটা গোপন কথা বলি, আমিও কিন্তু কচু শাক একদমই পছন্দ করি না, তবে এইভাবে রান্না করে খাওয়ার পর আমার যে ছোট ছোট দুইটা আন্ডা বাচ্চা তারাও একদম ফ্যান হয়ে গিয়েছে এইভাবে কচু শাক রান্নার। তো উইদাউট এনি মোর বক লেটস স্টার্ট দ্য রেসিপি। প্রথমেই আমি কচু শাকগুলো ভালোভাবে আগে থেকেই ধুয়ে নিয়েছি। হ্যাঁ, যখন আস্তে আস্তে একদম লম্বা লম্বা সাইজে ছিল তখনই কিন্তু একটা শপিং ব্যাগ বা ওই যে জালি ব্যাগগুলো আছে না, ওগুলো দিয়ে আমি কলের নিচে রেখে খুব ঘষে মেজে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে নিয়ে তারপর এরকম টুকরো টুকরো করে নিয়েছি, একদম মাঝারি সাইজের, খুব বেশি বড় না আবার ছোটও না, এরভাবে টুকরো করে নিয়ে এরপর আমি আর একবার শুধু ধুয়েছি। ধুয়ে তারপর বড় সাইজের একটা পাতিলে আমি সামান্য লবণ দিয়ে কচু শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এখন চলে আসি মূল রান্নাতে। কচুর শাক তো অনেকে অনেকভাবেই রান্না করে, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে। তো আজকে আমি যেই জিনিসটা দিয়ে রান্না করব সেটা একটু ভিন্ন। আমি আজকে কচু শাকটা রান্না করব খাসির মাংসের তেল চর্বি, তারপর হচ্ছে ছোট ছোট কয়েক পিস আর হাড়গোড় দিয়ে। যখন খাসির মানে কোরবানির সময় জবাই করা হয় তখন ওই যে কিছু পিস আলাদা করে রেখেছিলাম স্পেশালি এইভাবে কচুর শাক খাওয়ার জন্য। এটা কিন্তু দুর্দান্ত লাগে। তারপর খাসির মাথার যে হাড়গোড় আছে না, ওগুলো দিয়েও রান্না করা যায়। তো এই যে প্রথমে আমি পাতিলে কড়াই একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। তারপর গরম মশলা হিসেবে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপর গুঁড়া মশলা দিয়েছি। গুঁড়া মশলা বলতে মাংসের মধ্যে যেই সব মশলা আমরা ব্যবহার করি, ধনিয়া, হলুদ, মরিচ, জিরা, তারপর আদা রসুন পেস্ট, সব কিছু একসাথে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি খাসির মাংসটা। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর খাসির মাংসটা দিয়ে একদম পুরো মাংসের যে প্রসেস সেভাবেই রান্না করতে হবে, শুধু মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পরবর্তীতে আমরা এটার মধ্যে কি করব, ওই যে কচুর শাক যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করব। এই জন্য মশলাটা একটু পরিমাণে বেশি করে দিতে হবে। আমি এখানে খাসির মাংসের হাড়গোড় আর মাংস মিলিয়ে প্রায় আধা কেজির চেয়ে একটু বেশি মাংস রান্না করেছি। আর মাঝখানে আমি কিন্তু 2 বার পানি দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে এখানে আমি কুক করে নিয়েছি। একদম যখন তেলের উপর উঠে এসেছে তারপর 1 চা চামচ তেলে রাখা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব হচ্ছে ওই যে সেদ্ধ করে রাখা কচুর শাকটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এতক্ষণের কাজটা সহজ ছিল, কিন্তু এখন যে কাজটা একটু মানে দাঁড়িয়ে থেকে চুলার পাশে তারপর অনবরত নাড়তে হবে। আর কচুর শাকের এই পানিটা যতক্ষণ না পর্যন্ত টেনে যাবে আর তেলের উপর উঠে আসবে ততক্ষণ পর্যন্ত একটু পরপর নেড়ে দিলেই হবে। আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু ইচ্ছে করলে একটু বাড়িয়েও কুক করে নিতে পারেন। যদি আপনারা চুলার কাছে দাঁড়িয়ে অনবরত নাড়তে থাকেন তাহলে দ্রুতই পানিটা শুকিয়ে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে যখন তেলের উপর উঠে আসবে কচু শাকটা, একদম নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চা চামচ, 2 থেকে 3টা কাঁচামরিচ, 1 চা চামচ ঘি আর সামান্য একটুখানি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এই তো দেখেন কি লুক এসেছে, আর এটা যা সুন্দর একটা ঘ্রাণ। এই পর্যন্ত তো শুধু এটা কিভাবে রান্না করব সেটার বর্ণনায় দিয়েছি, কিন্তু এটা টেস্টের কথা তো বলিনি। বাচ্চাদের যখন দিয়েছি আমি অবাক হয়ে গেলাম। যারা কচুর শাক খাওয়া তো দূরের কথা, এটা মানে দেখতেই পারে না রান্না করায়, সেই বাচ্চারাও কিন্তু মাশাআল্লাহ আমার কচুর শাকটা খুব আনন্দ নিয়ে খেয়েছে। আমি রিকমেন্ড করব আপনাদের অবশ্যই একবার হলেও এইভাবে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন। যদিও একটু সময় লাগে, তবে ভালো কিছু রান্না করে খেতে কিন্তু একটু সময় লাগলেও এটা কোনো ব্যাপার না, তাই না? বিশেষ করে বাচ্চাদের কচু শাক খাওয়ানোর এটা একটা অভিনব পদ্ধতি। আপনারা খাসির মাংসের বদলে কিন্তু গরুর মাংস দিয়েও সেম পদ্ধতিতে রান্না করতে পারবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।